চরম দুর্ভোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। জনপ্রতিনিধির জায়গায় জরুরি সেবা দিতে পারছেন না নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। দিন দিন বাড়ছে হয়রানির অভিযোগ। একযোগে 12টি সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ এবং প্রশাসক নিয়োগ দিয়ে গত 19 আগস্ট প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও 27টি ওয়ার্ডের 36 জন কাউন্সিলরকে সরিয়ে নাগরিক সেবার জন্য 14 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। সিটিবাসীর অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তারা নাগরিকদের চিনতে না পারায় জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ সহ 84 ধরনের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার বাবা মারা গেছে, আমাদের ভাই বোনদের সম্পত্তি নামজারি করানোর জন্য আমাদের ওয়ারিশ সার্টিফিকেট দরকার। আমরা সিটি কর্পোরেশন অফিসে গেছি, ওইখানে আমাদেরকে চিনে না, আমাদের তথ্য ওনাদের কাছে নাই, এই জন্য আমাদেরকে ঘুরাইতেছে, আমরা ওয়ারিশ সার্টিফিকেট পাইতেছি না। 2 নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে আসছিলাম আমার ছেলের জন্ম নিবন্ধন করানোর জন্য। আমার ছেলেকে জানুয়ারি মাসে ভর্তি করানো স্কুলে। এখন জন্ম নিবন্ধন খুবই দরকার, এটা জরুরি, এটা না হলে ভর্তি করানো সম্ভব নয়। 5 লক্ষাধিক ভোটার থাকলেও মোট জনসংখ্যা 10 লাখের মতো। ঘনবসতির শহরে নোংরা আবর্জনার স্তূপ বিভিন্ন জায়গায়। বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। যানজট আর ডেঙ্গুতে নাকাল নগরবাসী। কারণ ডেঙ্গুর ওষুধ দেওয়া হচ্ছে না, কারণ কোন কাউন্সিলর না থাকার কারণে আমরা কারো কাছে ডেঙ্গুর যে ওষুধ এটার জন্য যেতে পারতেছি না। বিভিন্ন বাড়ির আশেপাশে ময়লার স্তূপ হয়ে আছে, এগুলো সরানোর কোনো ব্যবস্থা সিটি কর্পোরেশন করতেছে না। এই জটিলতা থেকে কিভাবে জনগণ সহজে নাগরিক সেবাগুলো পাবে সেই বিষয়টা আরো সহজ করে দেওয়া উচিত। লোকবল বাড়িয়ে সংকট মোকাবেলার চেষ্টা চলছে জানিয়ে নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধান নির্বাহীর। তো আমরা যেটা অনুরোধ করব নগরবাসীর প্রতি, যে এটা একটা পরিবর্তিত প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে একটু ধৈর্য ধারণ করতে হবে। আর যদি কোনো নাগরিক সেবার প্রতি কোনো সমস্যা হয়, সরাসরি আমাদের সঙ্গে একটু ওভার টেলিফোন কথা বললে হবে বা এখানে এসে যোগাযোগ করলে হবে। আমরা সাথে সাথে সেটা ওনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। 2011 সালে দেশের 7ম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় নারায়ণগঞ্জকে। আমিন বাবু, যমুনা নিউজ।